আকবরের স্লোগান, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল নমরুদের, মূসা আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল ফেরাউনের, শাহজালালের স্লোগানে পতন হয়েছিল গৌর গোবিন্দের, আল্লাহ মাহমুদ সুফি বাবুনগরী রহমাতুল্লাহের স্লোগানে পতন হয়েছিল নাস্তিক মোরতাদদের। আবার যদি আল্লামা আব্দুর রহমান হাফিজি, মুফতি আল্লামা আব্দুল হক দামাত বারাকাতুহুম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের নেতৃত্বে, এদেশের হক্কানি আলেমদের নেতৃত্বে কোরআন হাদিস বিরোধী নাস্তিক মোরতাদদের বাদ ভাঙা জবাব দিতে গিয়ে যদি রাজপথে নামতে হয়, রাজপথে নামবো, রক্ত দিতে হয়, রক্ত দেব আল্লাহর দ্বীনের জন্য। হাসি মুখে জীবন দিতে কারা কারা প্রস্তুত? আল্লাহকে দেখায় আল্লাহ। মাশাআল্লাহ, মানুষ একটু নরম, কারণ প্রেরিত তবিয়ত নরম, এজন্য মুসলমান কোনো সময় নরম, কোনো সময় গরম। হযরত আবু বকর সিদ্দিক ছিলেন নরম, হযরত উমর ফারুক ছিলেন গরম। যাকে দিকে যেতে চাইলাম, সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম ইসলাম। মাশাআল্লাহ, এই যে মাঝে মধ্যে জবাবের কথা বলেন, তখন আমার কথা বলার স্পিড আগ্রহ একটু বেড়ে যায়। এজন্য মাঝে মধ্যে হ্যাঁ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি মাঝে মধ্যে দরকার হয়, নারে তাকবীর স্লোগান দেওয়ার দরকার হইলে, প্রয়োজন হলে, কাফির বেঈমানদেরকে জানা দেওয়ার দরকার হইলে মাঝে মধ্যে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আর জুড়ে বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন, এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায়? আশা করা যায় না। টাকার ভিতরে শান্তি নাই। পিছনে যে সমস্ত ভাইরা আবারও বলছেন, আমার দিকে তাকায় না, আল্লাহর মেহেরবানি করে পায়ের নিচে হাত রেখে বলছি, আল্লাহর কোরআন যেমন দামি, আল্লাহর কোরআনের মাহফিল তেমন দামি। কারণ এখানে হাব্বানি রব্বানি, আমি তো অযোগ্য, না লায়েক, আমার কোনো আমল নাই, কোনো এলেম নাই, এরপরে মহব্বত করে দাওয়াত দিয়েছেন, আসছি, কিন্তু আমি মুসাফির। আমি কি মুসাফির? তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, এর ভিতরে এক ব্যক্তি মুসাফির। আমার খাতিরে না, আল্লাহর কোরআনের মহব্বতে হাক্কানি রব্বানি হুজুরগুলো আমার কেমন আসবেন, কথা বলবেন, এজন্য কোরআনকে মহব্বত করে একজন বায়ো দাঁড়ায় তাইকা অসম্মান করবেন না। আল্লাহ কি ওয়াস্তে মেহেরবানি করে পরিবেশটা সুন্দর করে বসে যাবেন। অনেকে দাঁড়ায় রয়েছেন, এজন্য আমি আমার কথা বলা, মূল আলোচনা শুরু করার সাহস এখনো পাচ্ছি না। আর জানি না কি পরিমাণ সময় আমার হাতে আছে, কতক্ষণ আলোচনা করতে পারবো। জায়গা এগুলি বলে কত সময় নষ্ট করার কোনো দরকার মনে করছি না। আবারও বলেন, এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায়? টাকার ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি নাই, বিল্ডিং এর ভিতরে শান্তি নাই। আমার কথায় কেউ কষ্ট পায়েন না, বেজার হয় না। টাকার ভিতরে যদি শান্তি হইতো, বাংলাদেশের অনেক সুদখোর আর ঘুষখোর, দুর্নীতিবাদ, বাটপার, সিটার, যাদের কাছে টাকার কোনো অভাব বলেন না, টাকার কোনো অভাব নাই। পুরাতন কথা, আমার চাইতে ভালো আপনারা জানেন, উলামায়ে কেরাম চতুর্দিকে মাইকের আওয়াজ শুনতেছেন। আমি যদি একটা কথা বলি, আমার কান্ডা ধরে শুধরা দিবেন, কোনো আপত্তি নাই। বিল্ডিং এর ভিতরে যদি শান্তি হইতো, এয়ার কন্ডিশনের ভিতরে যদি শান্তি হইতো, বলকের বাদশা সামনে ভাই, ভাই সামনে আমার অত্যন্ত মহব্বতের মানুষ, মাদ্রাসার উস্তাদ আমার ভাই খলিল ভাই, উনি আমার দাওয়াত দিয়েছেন। কারণ উনির সাথে আমার আগে পরিচয়, উনি এলাকাতে অনেক মাহফিল করি, অত্যন্ত হৃদয়ের মানুষ দাওয়াত দিয়েছেন, এজন্য আসছি। আপনারা যদি বসেন আর সুন্দরভাবে আলোচনা শুনেন, তাহলে আমি কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বিল্ডিং এর ভিতরে যদি শান্তি হইতো, এয়ার কন্ডিশনের ভিতরে যদি শান্তি হইতো, উলামায়ে কেরাম নাম শুনছেন, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, যার বিল্ডিং এর কোনো অভাব ছিল না, বলকের বাদশা একবার জঙ্গলে শিকারি করতে গেছেন। উনির বাড়ির যেই দাসী, যেই চাকরানি, যেই মহিলা উনির ঘরে কাজ করে, প্রতিদিন উনি বিছনাটাকে সাজায় বসায়া প্রস্তুত করে রাখেন। দাসী যখন বিছনাটা সাজাইতে আসলো, আইসা দেখে আজকে বাদশা বাড়িতে নাই। দাসীর মনে মনে একটা ইচ্ছা জাগলো, বাদশা যেহেতু আজকে বাড়িতে নাই, এই সুযোগে একটু টেস্ট করে দেখি বাদশার বিছানায় কি পরিমাণ আরাম। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? মাশাআল্লাহ, আপনার বুঝেরও কিন্তু একটা হানাকানি করেন। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে যখন মাথা লাগাইলেন, লাগানোর সাথে সাথে দাসীর ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ। আমিও প্রায় সময় বলে থাকি, আল্লাহ পাক গরিবদের তুলনায় আমাদের গরিবদেরকে আল্লাহ দুইটা নিয়ামত দিয়েছে বেশি। একটা হলো ঘুমের নিয়ামত, আর একটা হলো খাবারের নিয়ামত। আর আমরা ঠিক বলবো, ঠিক না বলবো ঠিক? আমি কি বেটি কথা বলে গেছি? বিশ্বাস না হইলে একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 20, 30, 40 বছর আগে বৈশাখ মাসের আগের মাসের নাম চৈত্র মাস, গ্রাম্য ভাষা চৈত মাস।
কি মাস পর? চৈত মাস। এই চৈত মাস যখন আসতো গ্রাম অঞ্চলে অনেক দুনিয়া ভাত খাইতো আর গরিবের আডা রুটি খাইতো। তখন দুনিয়া বলতো ফকির হুট আডা খাসাবার মাস্তানি গাছ আল্লাহ করে যদি কারো আমি আল্লাহ কিছুদিন পরে চাউলের বস্তা ধরাই দেবো গরিবের হাতও, আটার বস্তা ধরাই দেবো গরিব হাতও। মাশাআল্লাহ, এর কিছুদিন যাইতে না যাইতই এখন আমার গরিব ভাইয়েরা 3 বেলা পেটটা বইরা ভাত খা, আর দুনিয়ার 3 বেলার ভিতরে 2 বেলা আদার রুটি খা, 1 বেলা ভাত খা, ওটার ডায়াবেটিস। ওটার কি? এখন বাজারে বলে দেখা যায় কোনো সময় চাউলের চাইতে আদার দাম এদিকে যেতে চাই না। এখন মূল আলোচনা শুরু করি নাই, বলতে চাচ্ছিলাম রাশির উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা। টেস্ট করতে গিয়ে মাথা লাগাইলেন, রাশির গুণ চলে আসলো। বলকের বাদশা শিকারে শেষ করে বাড়িতে আইসা দেখেন বাদশার বিছানায় উনির বাড়ির দাসী চাকরানি ঘুমাই নিছে। এই দৃশ্য দেখার সাথে সাথে বাদশার মেজাজটা সিঙ্গেল গরম না ডবল গরম? কেউ তার দেওয়াল বুঝে। এবার বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিছে, চাবুক নেওয়া যখন দাসীকে প্রথম আঘাত করছে দাসী মিটমিটায় হাসে, আবার যখন দ্বিতীয়বার আঘাত করছে দাসী আবার কাঁদে। বাদশাকে ইমন পাগল বাপের পুত্র দিচ্ছি না, সে যদি পাগল হইতো 2 বার আঘাত করছে দুর্বারই তো হাসার কথা, আর ভালো মানুষ হলে 2 বার আঘাত করছে ব্যথা পাওয়ার কারণে দুর্বারই কাঁদার কথা, কিন্তু প্রথম আঘাতে হাসে দ্বিতীয় আঘাতে কাঁদে। অবশ্যই এর ভিতরে কোনো একটা রহস্য। বাদশা বাটাক বলেন, দাসী আমি বললাম না তুমি কেমন পাগল? এরে দাসী তুমি যদি পাগল হইতা আমি তোমার 2 বার আঘাত করলাম 2 বারই হাসার কথা, ভালো মানুষ হলে 2 বার আঘাত করলাম 2 বারই কাঁদার কথা। এরে দাসী তুমি প্রথম আঘাতে হাসলা দ্বিতীয় আঘাতে কাঁদলা, এর পিছনে কারণটাকে একটু জানতে চাই বলবানে। দাসী তখন ডাক দিয়া বলে, বাদশারে আমি বললাম আপনার বাড়ির দাসী চাকরানি আমার মতো একজন সাধারণ নগণ্য দাসী আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় ঘুমাইবার কোনো যোগ্যতা আমার নাই, আমি কোনোদিন ঘুমাইতেও চাই না। আমি প্রতিদিন নিজের হাতে আপনার বিছানাটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর করা পরিপাটি করে প্রস্তুত করে রাখে রে বাদশা। আজকে যখন সাজাইতে আসলাম আইসা দেখলাম আপনি বাড়িতে নাই, আমার মনে মনে একটা কৌতূহল জাগলো। চেঞ্জ করতে গিয়া যখন মাথা লাগাই আমার ঘুম চলে আসে। এরে বাদশা এরপর বিষয়টা আমার কাছে অন্যায় মনে হচ্ছে, এই জন্য আপনি যখন আমাকে প্রথম আঘাত করলেন আমার মনে মনে একটা আনন্দ চলে আসলো, মনে হয় আমার অন্যায়টা কমা হয়ে গেছে, এই জন্য আমি আনন্দে হাসলাম। বাদশা বলেন, দাসী আমি বুঝলাম প্রথম আঘাতে মাপ করা সে হাসলা আমি বুঝলাম, কিন্তু দ্বিতীয় আঘাতে তুমি কেন কাঁদলা? দাসী আবার বলেন, বাদশা রে বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদি রে বাদশা, আমি তো আপনার জন্য আফসোস করে কাঁদছি। বলে, আমার জন্য কিসের আফসোস? আমার জন্য তোমার এত মায়া দয়া কোন দিন থেকে হলো? দাসী বলেন, বাদশা আমি ভুলবশত অনিচ্ছাকৃত ভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করে দিলে। এরে বাদশা আপনি যে আমার মালিক আমার রব আমার আল্লাহরে বলে গিয়া দিনের পরে দিন রাইতের পরে রাত নরম বিছানায় ঘুমাইতেছেন রে বাদশা, আমার মালিকের কাঠ গড়ায় আপনার জন্য কত বেত্রাঘাত রেডি হয়ে গেছে রে বাদশা, আমি সে আফসোস করে করে আপনার জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানেরা দিলের কান লাগায় শুনবেন, বলেন একজন দাসী যদিও দাসী কথাটা কিন্তু দাসীর মতো বলে নাই, চমৎকার শিক্ষণীয় উপদেশমূলক কথা। তাহলে সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না। এজন্য দাওয়াত ও তাবলীগের একটা উল্লেখযোগ্য শব্দ হলো জানার নাম কামিয়াবি না, মানার নাম হলো কামিয়াবি। এজন্য হক্কানি রব্বানি আলেম উলামার সহবতে থাকবেন, আলেম উলামার পরামর্শ নিয়ে চলবেন। আল্লাহর কসম
করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ার দিবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। আজকে আমি ঘটনা পড়ছি, হক্কানি আলেম ওলামার পরামর্শ নিয়ে যদি চলেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের জিন্দেগি দান করবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। একজন আলেমের সংস্পর্শে থাকলে আল্লাহ পাক জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানায় দিতে পারে। শুনেন তার বাস্তব ঘটনা। বহুত বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি, নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। যেমন আলেম তেমন বুজুর্গ, আল্লাহওয়ালা, আমার মতো বেআমল না, আমার মতো অযোগ্য না। যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান, নাম সুলতান মাহমুদ গজনবী। এই কথা কেন বললাম জানেন? আলেমের সহবতে চলবেন। আল্লামা আব্দুর রহমান হাফিজি, আল্লামা আব্দুল হক দামাত বরকাতুহুম, এই সমস্ত বুজুর্গানে কেরামের সহবতে থাকলে কি লাভ? শুনেন। সুলতান মাহমুদ গজনবী যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান। উনি একবার ছদ্মবেশে লুঙ্গি পরে গিঞ্জি গায়ে দিয়ে রাতের বেলা ঘর থেকে বের হয়ে গেছেন। এলাকার মানুষকে কোন অবস্থায় আছে দেখার জন্য যাইতেছেন বোঝানোর জন্য বলতেছে, মনে করেন সাইনামুর গেছে, সাইনামুর ইয়া দেখেন রাতের বেলায় কয়েকজন মানুষ দাঁড়ায় রয়েছে। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, এত রাত্রে মানুষগুলি রাস্তায় দাঁড়ায় কি করে? উনি এবার ঘুরির দিকে তাকায় দেখলেন এই সময়টা তাহাজ্জুদের সময়। মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ করার জন্য বের হয়েছে। মাঝখান দিয়ে একটা চিকন কথা জানিয়ে রাখেন, কারণ সমাজের ভিতরে যারা ভালো মানুষ তাদের চিন্তা চেতনা সব সময় ভালো, আর যারা সুরবাটপার এদের চিন্তা চেতনা সুরবাটপারি। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ করার জন্য বের হয়েছেন। লম্বা কথা, সামনে গেলেন, সালাম দিলেন, বললেন, ভাই এত রাতে তোমরা রাস্তায় কি করো? তাহাজ্জুদ করার জন্য বের হইছো নাকি? এবার সাইরাজন ছিলেন, আপনি যে রাষ্ট্রপ্রধান ছদ্মবেশে বের হয়েছেন, আজও দেখে নাই। বলেন, মুরব্বী কি বলেন? তাহাজ্জুদ কি জীবনের নাম হয়তো শুনছি না। আমরা সাইরাজন হইলাম সুর। সুলতান মাহমুদ গজনবী বলে, কই কিরে? তারা বলে চোর। সুলতান মাহমুদ গজনবী আবার কৌশল অবলম্বন করলেন। মাঝখানতে আরেকটা চিকন কথা কয়, আলেম ওলামারে ব্যাককল মনে করেন না। ব্যাককলের বান্ধবরা ভয়ে থাকে, সব কথা বলতে চায় না যদি সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয়। এজন্য আলেম ওলামা ব্যাককল না। আলেম ওলামার থেকে জ্ঞানী আল্লাহর কোরআনের ভাষায় কেউ হইতেই পারে না। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, এখন আমি একজন, তারা চারজন, আমি শক্তি দিয়া চাইলে সুরগুলিকে ধরতে পারবো না। এবার কৌশল অবলম্বন করলেন, এ সুরবাইরা, তোমাদেরকে পায়ে আমার বাবিল হইছে, তাহলে আজকে তোমাদের সাথে আমার চুরি করার জন্য নিবানে। চারটা সুর বলে, মুরব্বী আমাদের সাথে চুরি করতে কেমনে যাবেন? চুরি করতে গেলে কিছু গুণ লাগে, ট্রেনিং লাগে। আমাদের কিছু ট্রেনিং আছে, গুণ আছে। আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কোনো গুণ আছে নে? সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমাদের কি গুণ আগে শুনি, পরে আমি আমারটা বলবো। এবার এক নাম্বার সুর কয়, মুরব্বী আমার গুণটা ভালো। মোমেন সাহেব যেই বাসায় চুরি করতে যাব, এই বাসায় যদি কুকুর থাকে, কুকুর যদি চুর দেখার পরে গেউ গো আরম্ভ করে, আমি হাত তুলতে দেরি হয়, কুকুর গেউ গো বন্ধ করতে দেরি হয় না। দুই নাম্বার, কুকুর গেউ গো করে কি বলে, কুকুরের বাসা আমি বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি বাবা তোমার মতো সুরের তো দরকার। দুই নাম্বার জন বলে, মুরব্বী আমার গুণটা ভালো, যেই বাড়িতে চুরি করতে যাব, যদি বাড়ির গেট কয়েকটা তালা দিয়ে তালা মারানো থাকে, আমি হাত দিতে দেরি হয়, তালা খুলতে দেরি হয় না। বলে, তুমি যে আরো মারাত্মক, তোমারও দরকার। তিন নাম্বার জন বলে, মুরব্বী আমার গুণটা ভালো, বাড়ির ভিতরে দুইটা নাক দিয়া গ্রাম শুইনা বইলা দিতে পারে, কোন জায়গায় দামি মাল তালাশ করার দরকার হয় না। বলে, তোমারও দরকার। চার নাম্বার জন বলে, মুরব্বী আমার গুণটা ভালো, আমি রাতের বেলা অন্ধকারে যারে দেখি, দিনের বেলা আমি আবার তারে চিনি। বলে, এই গুণ দিয়া কি করবা? বলে, দেখবেন সময় হলে এমনি কাজে লাগতেও পারে। সুলতান মাহমুদ গজনবী বলেন, তাহলে আমার গুণের কথা বলবনি? বলেন। বলে, আমার গুণটা হলো, চুরি করতে গিয়ে যদি বাসার মালিকের হাতে ধরা পড়ে যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দেয় ফাঁসির রায় হওয়ার পর ফাঁসির 1 ঘন্টা আগেও যদি আমি আমার সুন্নতে দাঁড়িয়ে বড় একটা নাড়া দিতে দেরি, ফাঁসি মওকুফ হইতে দেরি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের গুণের চাইতে আপনার গুণটা মারাত্মক, আপনার গুণটা সবচাইতে বড়। আজকে থেকে আপনি বলেন আমাদের সাইরা সুরের লিডার।
বলে কই রে আমার কি সুরের লিডার বানায় ফেলছে, কিন্তু পরিচয় দিতে পারে না। এবার বলেন সুরেরারে আজকে তোমরা কার বাসায় চুরি করবা? আমি তো মাত্র নতুন জয়েন করছি, আবহাও কিচ্ছু বুঝি না। সুরগুলি বলেন মুরব্বী এতদিন দেশের জনগণের বাসায় বাসায় চুরি করছি, আজকে বাড়ি থেকে পাক্কা নিয়োগ করে বের হয়েছি দেশের বাসায় সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করবো। শুনি আমি সাথে আমার বাসা চুরি করবে, কিন্তু কিছু বলতে পারতেছে না বলে চলো চলো চলো। যেই মাত্র বাদশার বাড়ির সামনে গেলেন, বাদশার বাড়ির কুকুর গেউ আরম্ভ করলেন সুর দেখা মাত্র প্রথমজন হাত তুললেন, কুকুর গেউ বন্ধ করে ফেললেন। বাকি সুরগুলি কই কিরি তুমি না কুকুরের বাসা বুঝো? কুকুর গেউ গো করে কি বলতেছে আমাদেরকে তাফসির করে বুঝা। বলে কুকুর গেউ গো করে বলতেছে বাড়ির মালিক নাকি আমরা সাথে। বাকি সুরগুলি ফাঁসি, আমরা 4 জন সুখ 5 জন সুখ, বাড়ির মালিক বাদশা, উনি করতে গাইব বাটফারি করা জায়গা মাস না। কেউ কথার পাত্তা দিলেন না। 2 নম্বর জন গেট হাত রাখলেন, গেট খুলে গেল, ভিতরে ঢুকলেন। 3 নম্বর জন নাক দিয়া গ্রাম শুনা বলে দিলেন কোন কোন জায়গায় দামি মাল সব হলে একসাথে জমা করে গাঁটটি বান্ধা বাহিরে এসে বন্টন করলেন 6টা। 4 সুরের 4টা, লিডারের 2টা, বন্টন করে চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, এরে সুরেরা তোমরা প্রত্যেকেই কাগজে কলমে তোমাদের ঠিকানা লিখে দিয়া যাও, আবার কোনোদিন চুরি করার দরকার হইলে যেন সহজেই তোমাদেরকে তালাশ করে বের করতে পারি। চোরগুলিও সরল মনে ঠিকানা লেখা দিতেছে, বুঝবো রে খেলা। সুলতান মাহমুদ গজনবী চলে গেলেন ঠিকানা নেয়া। সকালবেলা এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়লা বাদশার বাড়িতে চুরি হয়েছে। এলাকার মানুষ মিছিল করা বাদশার বাড়িতে জমা হইতেছেন। এ খবর সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। এবার বাদশার ঠিকানা অনুযায়ী 2 জন করে পুলিশ পাঠায় 4টা চোরকে 4 জায়গা থেকে ধরে আনছেন। চোরগুলিও স্বীকার করছে হ্যাঁ আমরা বাদশার বাড়িতে চুরি করছি। এবার বিচারপতি রায় দিছে তোমাদের ফাঁসি। 1 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে। ফাঁসির রায় শোনা মাত্র 4 চোরের ভিতরে 3টা চোর হাওমাও করে কান্নাকাটি করে, একটা চোর দাঁড়ায় মুসকি মুসকি হাসে। বাদশা তো কিরি তোর যে সাহস কম না, সাথে 3 জনে কাঁদে, তুই যে হাসস এর কারণটাকে? তখন 4 নম্বর চোরটা বলে মুরব্বী বাদশা রাতের বেলায় চোর কিন্তু আমরা 4 জন ছিলাম না, চোর ছিলাম 5 জন। এর ভিতরে আমার একটা গুণ ছিল, আমি অন্ধকারে যারে দেখি দিনের বেলা আমি আবার তারে চিনি। রাতের বেলায় আমাদের সাথে 5 নম্বর যে চোরটা ছিল উনি তো ছিলেন আপনি বাদশা নিজে। বাদশাকে কথা কতি হইনি, চোখের খাওয়ার তো মারাত্মক। বাদশা বলেন কি তো চিনা ফেলছে। এবার ডাক দিয়ে বলে বাদশা আমরা 4 জন 4টা গুণ কাজে লাগাইছে। আপনার একটা গুণ ছিল যদি মালিকের হাতে ধরা পড়ে যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি ফাঁসির রায় দিয়া দেয়, আপনি ওই সময় গর্ব করে বলছিলেন 1 ঘন্টা আগেও দাড়ি নাড়া দিলে ফাঁসি মওকুফ হয়ে যাবে। এজন্য আমি কাঁদি নাই, আমি আপনার দাড়ি মুবারকের দিকে তাকায় রয়েছে, কোন সময় নাড়া দিবেন আমরা সবাই ফাঁসি থেকে খালাস হয়ে যাব। বাদশা বলেন সুরেরা রে, এ সুরেরা তোদের কপাল ভালো, কপাল ভালো। আল্লামা হাফিজের মতো ব্যক্তির মতো একজন ব্যক্তির সাথে কিছু সময় কাটাইলে তোদের কপাল ভালো, কপাল ভালো। যা যা আমি তোদেরকে মাফ করে দিলাম। যেই মাত্র এই কথা বলছে 4টা চোর সেজদায় করে এমন ভাবে কান্না আরম্ভ করছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে জামান আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহ পাক মরবার আগে 4টা মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানায়া দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। এজন্য হাক্কানি রব্বানি বুজুর্গ আলেম ওলামার সহবতে থাকলে আল্লাহ পাক জাহান্নামী মানুষটাকে চাইলে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? এজন্য মোমেন শাহীর মাটি দাওয়াত ও তাবলীগের গাঁথি, মোমেন শাহীর মাটি আলেম ওলামার গাঁথি। আলেম ওলামার সহবতে চলবেন, ওলামা কেরামের পরামর্শ নিয়ে চলবেন, আলেম ওলামাকে ভালোবাসবেন। আল্লাহর কসম করে বলি দেখবেন আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসেবে জান্নাত দান করবেন। মাশাআল্লাহ এখন পরিবেশ অনেকটা সুন্দর হয়ে গেছে, এখন চাইলে কিছু আলোচনা করা যায়। আপনারা দিলের কান লাগা শুনবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ।
কারণ আপনারা মাঝে মাঝে কথা বলেন, আমার বলতে ভালো লাগতেছে। এজন্য আমি আপনাদের খেদমতে খুতবাতে কোরআন কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই সূরাটার নাম সূরাতুল ফাতহ। এই সূরাটার নাম সূরাতুল ফাতহ। আসুন আমরা যতক্ষণ আমার সময় আসে, পরবর্তী মেহমান আসলেই তো আমার মাইক ছেড়ে দিতে হবে। এজন্য সময় আমার হাতে কতটুকু এটা আমি জানি না, কর্তৃপক্ষ ভালো করে জানেন। কারণ আমার ফজর পর্যন্ত দিল কোনো অসুবিধা নেই, কারণ এটা সম্ভব না। কারণ আমার পরে একের পর এক মেহমান আসে, মাত্র তো ওয়াজ শুরু হয়েছে, একটু পরে না দেখবেন ওয়াজ কারে প্রকারও কি কি, কারণ তারা আসবেন। আমি তো অযোগ্য না ভাই, একেবারে বেআমল। আসলাম যে একটু পরিবেশটা সুন্দর করে দিই, যাতে বড় বড় বুজুর্গানি কারণ আয়সা কথা বলতে পারেন। চলুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনা বুঝতে হলে প্রথমেই বোঝার প্রয়োজন হবে আল্লাহ পাক এই সূরাটা কেন নাযিল করলেন। বাবা বাবা প্লিজ, জি মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন বলে। মাশাআল্লাহ, চামাজুক আল্লাহ তুমি সুস্থতা নিয়ামত বরকত করে দাও। আল্লাহ যারা বসে রয়েছেন চাতক পাখির মতো আলোচনা শুনছেন, আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে এমন ভাবে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আমি গুনাহগারের কথা শুনি না, একটা মানুষ নড়েও নাই, কত বলে নাই। আল্লাহ তুমি তো চাইলে সবই পারো। মুসাফির হালতে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আজকের এই মাহফিল থেকে একটা মানুষকেও বেগুনা মাসুম না বানায় বাড়িতে নিয়েন না, আমিন করেন। আরেকবার আমিন বলেন। না না, আরেক কষ্ট করে আমিন বলেন। যদি কারো আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আর কি লাগে? দুনিয়ার জিন্দগিও সফল, আখিরাতের জিন্দগিও সফল। আলোচনা করতেছিলাম, এই আয়াতের আলোচনা বুঝতে হলে প্রথমেই বোঝার প্রয়োজন হবে আল্লাহ পাক এই সূরাটা কেন নাযিল করেছেন। তাফসীরের ভাষায় যাকে বলা হয় শানে নুজুল। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের প্রথম 13 বছর আমার নবী ছিলেন মক্কায় নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। যেদিন মক্কার কাফের বেঈমানরা চরমভাবে সিদ্ধান্ত উপনীত হলেন ওই রাতেই তারা আল্লাহর হাবিবকে হত্যা করে ফেলবেন, ঠিক সেই রাতেই আল্লাহ তার হাবিবকে কাফেরদের চোখে ধুলাবালি মেরে আল্লাহ তার হাবিবকে মক্কা থেকে হিজরত করায়া মদিনাতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন, ওই দিন নবীজি ঘর থেকে বের হয়ে কানায় কাবা তোয়াফ করে নবীজি মদিনার দিকে যান। বারবার চেহারাটা ঘুরাইয়া ঘুরাইয়া ফিরাইয়া ফিরাইয়া মক্কার দিকে তাকান, আর কাঁদেন, আর চোখের পানি বলতে থাকেন, আর আফসোস করে বলতে থাকেন, কানের মক্কা, তোকে ছেড়ে যেতে আমার মনে চাই না রে, কারণ তোর ভিতরে আছে আল্লাহর কানের কাবা, যেই ঘরের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক 1,00,000 রাকাত নামাজের সওয়াব দেয়। শুধু তাই নয় মক্কা, তুই হলে আমার জন্মভূমি, তোকে ছেড়ে আমার যেতে মনে চায় না। কিন্তু আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার 6 বছরের মাথায় মানে 6ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী একদিন স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরামের বিশাল একটা জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তোয়াফ করতেছেন। সুবহানাল্লাহ। সাহেব ভাইরা, আল্লাহর ঘর তোয়াফ করতে আপনার আমার সকলের মন চাইতে চাই না? আল্লাহ আমি আলেম আমাকে নিয়ে মুসাফির হালতে দোয়া করছি, আল্লাহ একটা মানুষকেও তোমার ঘর কানায় কাবা জিয়ারত না করায় কাফনের ভিতরে ঢুকায় না, আমিন করেন। আল্লাহ পাক আমাকে প্রতি বছরই, আজকে আমি ধারাবাহিক কয়েক বছর পর প্রতি বছরই একবার যাওয়ার চেষ্টা করি। যতদিন দুনিয়াতে বেঁচে আছি আল্লাহ যেন প্রতি বছর একবার হইলেও কানায় কাবার গিলাফে করার তৌফিক দান করেন, আমিন। নবীজি স্বপ্ন দেখলেন সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহ নবী আল্লাহর ঘর তোয়াফ করতেছেন। আচ্ছা মুমিন সাহেব ভাইরা বলেন তো, আমার নবীর স্বপ্নটা সত্য, এই ব্যাপারে কাহার কোনো সন্দেহ? বলেন না, কাহার কোনো সন্দেহ? এটা তো আমরা স্বপ্ন না, আমরা তো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি সৌদি আরব বেশি গা, ঘুম থেকে উঠে দেখি এখন মুমিন সাহেব আছে। কথা বলেন ঠিক না? তাই আমরা তো স্বপ্ন দেখি, মিষ্টি খাইতে 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 সেটা জাগালো না, ঘুম থেকে উঠতে দেখি কে তার কোনা খাবার খাইছে। আমরা স্বপ্ন, নবীর স্বপ্ন শোনা। নবীজি স্বপ্ন দেখলেন সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহ নবী আল্লাহর ঘর তোয়াফ করতেছেন। নবীজি সকালবেলা সাহাবায়ে কেরামের কাছে এই স্বপ্নের কথা বললেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার, আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন এটা মিথ্যা হইতে পারে না, বাস্তবিক হওয়ার দরকার। নবী এই কথা বলতে দেরি হইল, প্রায় 1500 সাহাবায়ে কেরামের বিশাল একটা জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তোয়াফ করতে রওনা হলেন। এই দিক দিয়া মক্কার মানুষের কাছে একটা সংবাদ পৌঁছলো, মুহাম্মদ তাকে দল বল নিয়া আল্লাহ ঘর কানায় কাবা দখল করার জন্য আসতেছেন। এ মুমিন সাহেব কুলিজার টুকরা বাবারা ভাইরা আওয়াজ করে বসে থাকলে বলেন, আমার নবী কি আল্লাহ ঘর দখল করার জন্য যাচ্ছেন না তোয়াফ করার জন্য যাচ্ছেন?
দেখছেন আপনার সাধারণ মানুষ বুঝছেন, কিন্তু মক্কার কাফের বেঈমানরা বুঝে নাই। মক্কা থেকে 19 মাইল দূরে জায়গাটার নাম হলো হুদায়বিয়া। ওই জায়গাতেই তারা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামকে বাধা প্রদান করছেন, কোনো অবস্থায় মক্কায় ঢুকতে দিবে না। আমার নবী বলেন, সাহাবারা রে, আমরা যে আল্লাহর ঘর কানায় কাবা তোয়াফ করার জন্য যাচ্ছি, দখল করার জন্য যাচ্ছি না। এই কথাটা মক্কার মানুষদেরকে বুঝাইয়া বলার দরকার। বুঝাইবেন কে? আল্লাহর নবী দেখবেন হযরত উমরকে। উমর নরম না গরম? উমর নরম না গরম? উমরের নাম শুনছেন নি? বাড়ি ঘর মানুষ এই দেখতে না, যারা নাম মনে ভরে ভরে যাইব খোলাফায়ে রাশেদান উমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক। এগুলি বলার টাইম নেই। উমর না বলো। আল্লাহ নবী একদিন উমরকে দেখে মুসকে মুসকে হাসেন। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেখলে আপনি হাসেন, কারণটা কি? নবী বলে, উমর, আমি একদিন দেখলাম তুমি যখন রাস্তা দিয়ে বের হয়েছ, তোমার দীক্ষা শয়তান বুঝি রাস্তা ছেড়ে বাঁচতেছে। ছাত্ররা সুবহানাল্লাহ তারা বলেছে, উমরে দেখলে শয়তান বাগে, সুবহানাল্লাহ কোনা। আর কেমনি করেন যে উমরে দেখলে শয়তান বাগে, আর আমরাও দেখলে শয়তান বউয়ের কাম আর কাছে। আমরা যে আল্লাহর ঘর কানায় কাবা তোয়াফ করার জন্য যাচ্ছি, দখল করার জন্য যাচ্ছি না। এই কথাটা মক্কার মানুষদেরকে বুঝাইয়া বলা দরকার। এজন্য তোমাকে মক্কায় যেতে হবে। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত? যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাকে আমি উমর যাইতে প্রস্তুত। এতে আমার জান জাকাত। এর নাম হইল আশেকে। সারা বছর খবর নাই, রবিউল আউয়াল মাসে মিলাদের অভাব নাই, আর মিছিলের অভাব নাই। এর নাম কি আশেকে রাসূল না ফুটলার আছে? আল্লাহ নবী নিজে বলে গেছেন, লা ইলাহা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত এই মুমিন শাহির মানুষ নিজের জীবনের চাইতে আমার নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না, পারবে না। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন তো দেখি, আমরা আমাদের জীবনের চাইতে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, বাসবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে কন্যা ইনশাআল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো শুনেন শুনেন শুনেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম নামটা শোনার সাথে সাথে বুঝে ফেলছেন কত বড় ব্যক্তির কথা বলছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে ঘটনা বয়ান করছেন। এদিক সেদিক এখন নজর দিবেন না। এখন যদি কারো প্রস্রাব করে, এখন প্রস্রাব করতে যায় না, মশা কামড় দিলে জোরে আওয়াজ করে এখন মাইরেন না। তিন পতন নীরবতন চেষ্টা করবেন, কষ্ট করে হলেও নি একটা ফোঁটা চোখের পানি ফালানো যায়। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে ঘটনা বয়ান করছেন। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মানুষের আমার নবীরে পাইয়া যেন আসমানের তারা পেয়ে গেছে। 24 ঘন্টার নবী নবী নবী। আমার নবীও খুশি, তারাও নবী পাইয়া খুশি, নবীও তাদেরকে পাইয়া খুশি। দিন যাইতেছে, রাত পোহাইতেছে। আহারে মাঝখান দিয়ে আল্লাহ পাক কি কুদরত ঘটাইতেছেন শুনেন শুনেন। মাত্র কিছুদিনের মাথায় মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে। সাহাবায়ে কেরামের ঘরের চুলায় আগুন জ্বলে না। এমনকি যারা মাত্র নতুন মুসলমান হয়েছে, খোদার যন্ত্রণায় ঈমান ছেড়ে দিবে দিবে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আমার নবীও টেনশনে পড়ে গেছে। এমন সময় মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, মুসলমান না অমুসলিম, নাম হলো যায়েদ বিন সায়না, আমার নবীর কাছে এসে বলেন, মুহাম্মদ। নবী বলেন নাই, কারণ এখনো তো কালিমা করেন নাই। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এই মদিনার ভিতরে আমার খেজুরের বাগানের অভাব নাই। এই পদের মুহূর্তে আমি আপনাকে একটু উপকার করতে চাই। বলে, কি উপকার? আমি আপনাকে 80 মণ খেজুর দিব, 2 মাস পরে দিয়ে দিবেন নিবিন্নি। আমার নবী বলেন, যায়েদ বিন সায়না, আমি তোমার কাছ থেকে নিব কি নিব না আজকে বলতে পারবো না, আগামীকালকে তোমারে জানাবো। কারণ আমার নবী কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ নবীরে না জানাইতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। লম্বা কথা করে দিন জিবরাইল আসলেন। আমার নবী বলেন, জিবরাইল, ও মুসলিম যায়েদ বিন সায়না আমাকে 80 মণ খেজুর
নিতে চাই, আমি নিতে পারবো না। জিবরাইল বলেন দাঁড়ান দাঁড়ান, খবর নিয়ে আসি। সংবাদ নিয়ে আসা জানা দিলেন নবী নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এরপর আমার নবী কত সতর্ক, মানে একটু খেয়াল করে শুনেন। নবী আবার আলীকে ডেকে বলেন, আলী রে, কাগজ লোক কলম লোক চুক্তিনামা করা, যার বিন সাহেব আমাকে 80 মণ খেজুর ঋণ দিবে, 2 মাস পরে দিয়া দিব, এই নামে চুক্তি করলেন। খেজুর পাঠায় দিলেন। আমার নবী সাহাবায়ে কেরামের ভিতরে খেজুর বন্টন করে দিলেন। সাহাবায়ে কেরাম খেজুর পাইয়া চেহারার ভিতরে আনন্দ উৎপন্ন, খুশি। আমার নবীও খুশি। দিন যাইতেছে, রাত পোহাইতেছে। মাত্র 3-4 দিনের মাথায় আমার নবী মসজিদ নবীর ভিতরে বসে বয়ান করতেছেন, সাহাবারা শুনতেছেন। বয়ান যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী বলেন, সাহাবারা তোমরা যার যার বাড়িতে চলে যাও। সবাই চলে যাইতেছেন। আমার নবী এখনো মসজিদ থেকে কমপ্লিট বের হয় নাই। নবীর একটা পা মসজিদের ভিতরে, আর একটা পা মসজিদের বাহিরে। এমন সময় যায়েদ বিন সায়না রাগান্বিত হইয়া সাহাবায়ে কেরামের চোখের সামনে আমার নবীর পাঞ্জাবির কলারটার ভিতরে এইভাবে ধরে বলে, মুহাম্মদ তুমি কি আমার ঋণ দিবা না? সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না। যায়েদ বিন সায়নার সাথে আমার নবীর চুক্তিনামা ছিল কয় মাসের? আরেকটু জোরে বলেন না, কয় মাসের? আরে মাত্র 3-4 দিনের মাথায় সেই মাত্র নবীর পাঞ্জাবির কলারের ভিতরে ধরলেন। এই মজলিসের ভিতরে ছিলেন ফারুক আজম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন, যায়েদ বিন সায়না রে, যদি আমার নবী না থাকতো আমি তোর গর্দান থেকে মাথা আলাদা করে ফেলতাম। যেই মাত্র এই কথা বলছে, আমার নবী সাথে সাথে রাগ করে ফেলছে। আরে ওমর, উনি তো পাওনাদার, 2 দিন আগার করে চাইতেই পারে, তুমি রাগ করলা কেন? আল্লাহু আকবার। আরে কেমন নবীর উম্মত, একটু চিন্তা করেন না। আমার নবী রাগ করে করে, ওমর উনি তো পাওনাদার, 2 দিন আগের পরে চাইতেই পারে, তুমি রাগ করলা কেন? যেই মাত্র আমার নবী এই কথা বলছে, ওমর নিস্তব্ধ হয়ে গেছে। আর কোনো কথা বললেন না। আমার নবী আবার আলীকে ডেকে বলেন, আলী রে, রাষ্ট্রীয় তহবিল বাইতুল মালের ভিতরে কিচ্ছু আসেনি। হযরত আলী বলেন, নবী আমার 3 মাসের ভিতরে রাষ্ট্রীয় তহবিল বাইতুল মালের ভিতরে কিচ্ছু পয়সা জমা হয় নাই। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে জোহরের নামাজের আগে আগে রাষ্ট্রীয় তহবিল বাইতুল মালের ভিতরে আইসা 300 মণ খেজুর জমা হয়েছে। আমার নবী বলেন, আলী, যায়েদ বিন সায়নাকে নিয়ে রাষ্ট্রীয় তহবিল বাইতুল মাল থেকে 80 মণ খেজুর ঋণ দিয়ে দাও, আরো 5 মণ অতিরিক্ত বেশি দিবা। কারণ ওমর তার সাথে রাগ করলো কেন? লম্বা কথা নিয়ে গেলেন। 1 মণ 2 গুণ করতে করতে 80 মণ খেজুর দিয়া দিলেন। যেই মাত্র 81 মণ খেজুরের বস্তাটা হাতে নিলেন, খেজুর ঢুকাবেন, এমন সময় যায়েদ বিন সায়না বলেন, আরে আলী, আর দিতে হবে না, দিতে হবে না। ওমর বলেন, কেন দিতে হবে না? আমার নবী বলছে তোরে কম দেওয়া যাবে না, 85 বলেই দিব। যায়েদ বিন সায়না বলেন, ওমর তুমি আমার সাথে বারবার রাগ করো, তুমি কি আমার চিনো না? নবী কি আমার ব্যাপারে কিচ্ছু বলে নাই? হযরত ওমর বলেন, যায়েদ বিন সায়না রে, আমি আমার নবীর জবান থেকে তোর অনেক অনেক প্রশংসা শুনছি, কিন্তু তুই নবীর সাথে কাজটা করলে কি? যেই মাত্র এই কথা বলছে, যায়েদ বিন সায়না বাচ্চার মতো হাওমাও করে কান্না আরম্ভ করছে। আরে আল্লাহর নবীর সারি ওমর, তাহলে আবার শোনো আমল হাকিকত, শোনো মূল ঘটনা, আমি এমন কেন করলাম? বলে, কেন কেন কেন? ডাক দিয়ে বলে, ওমর রে, আমি তাওরাতের একজন বড় আলেম। আমাদের তাওরাত কিতাবের ভিতরে আখির জামানার পয়গম্বরের কথা বিস্তারিত বর্ণনা আছে। এমনকি এই কথাও আছে, নবীর সাথে কেউ খারাপ আচরণ করলো, নবী উল্টা খারাপ আচরণ করবে না, পিঠের ভিতরে হাত বোলাইয়া দিবে। এই গুণটাকে প্র্যাকটিক্যালি পরীক্ষা করার জন্য আমি একটা পরিকল্পনা করে ঋণ দিলাম। আবার সবার সামনে খারাপ আচরণ করলাম। যদি নবী উল্টা খারাপ আচরণ করে, বুঝবো উনি নবী না, বেজাল আছে। যদি খারাপ আচরণ না করে, বুঝবো উনি হলেন সত্যিকারের নবী। এর নবীর সারি ওমর, আমি বুঝে দিছি, আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে নবীর দরবারে চলে যাও। হযরত ওমর যায়েদ বিন সায়নাকে নিয়ে নবীর দরবারে যাইতেছেন। যেই মাত্র আমার নবীর চেহারা মুবারক দেখে ফেলছে, যায়েদ বিন সায়না বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না আরম্ভ করছে। এ প্রাণের নবী আমার, এরে মায়ের নবী আমার, আমি জানি আপনার দিলে বড় ব্যথা, আমি জানি
আমি আপনার দিলে বড় কষ্ট। নবী আমি কেন এমন আচরণ করলাম জানেন নি? নবী আমি পরীক্ষা করতেছিলাম কিতাবের সাথে বাস্তবের মিল আছে কিনা। আমি আমার পরীক্ষায় 100 নাম্বার পেয়ে পাস করে ফেলেছি। নবী আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী তো এই নবী যেই নবীর গান থেকে মেশকে আম্বরে গ্রান আসত। আমার নবী তো ওই নবী যেই নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। আরে আমার নবী তো সেই নবী যেই নবীর জামানের তালাওয়াত শুনে হাজারো কাফের বিমান কালিমা পড়েছেন। আমার নবী তো সেই নবী যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলি ছায়া দিত। আমার নবী তো সেই নবী যেই নবীর জবানের কথা শুনলেই মানুষ আকৃষ্ট হয়ে যেত। এমন নবীর উম্মত হয়ে যদি শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল নিয়ে কবরে যাইতে পারে, কবরে যাইতে দেরি আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না। এজন্য একজন মুসলমান ঈমানদার যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালো না বাসবে। এখন অনেকেই প্রশ্ন করবেন, হুজুর দিবাড়িয়া থেকে আসলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলেন, নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে কথা বললেন, নবীরে আমরা কোথায় পাবো, কেমনি ভালোবাসবো? আল্লাহ নবী এই কথা নিজেই বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যা আমার লেখা যাওয়া জামিয়া রাশিদিয়া মুর্শিদাবাদ মাদ্রাসাকে ভালোবাসলো সেজন্য স্বয়ং আমি নবীকে ভালোবাসবে। আর যে আমি নবীকে ভালোবাসবে রোজ কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। নবীর সাথে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন না চাই কি চাই না? যদি চাই এক নম্বর সত্য এই জামিয়া রাশিদিয়া মুর্শিদাবাদ মাদ্রাসাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসছি, ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। চলুন আমরা সামনে আগাই। আল্লাহ নবী হযরত উমরকে ডাকলেন, কথাটা মনে আছে না? ভুলে গেছেন না? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে আমি উমর যাইতে প্রস্তুত, এতে আমার জান যাকাত তার। আর যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে থাকে আমি উমরের দুইটা পরামর্শ। নবী বলেন, উমর আমার চূড়ান্ত সিদ্ধান্ত না, তবে তোমার দুইটা পরামর্শ কি একটু বলো, আমি শুনতে চাই। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনি পাঠাইতে চাইতেছেন একটা সমঝোতার জন্য, ভালো কথা, কিন্তু আমারে পাঠাইবেন, আমি গিয়া বলবো এখানে 18, তারা বলবে 19, এমনি তো কিলাকিলি শুরু হয়ে যাবে। নবী আপনি যদি আমারে না পাঠায়া হযরত উসমানকে পাঠান সবচেয়ে ভালো। কারণ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগেও নরক, ইসলাম গ্রহণ করার পরেও নরক। দ্বিতীয়ত উসমানের আরেকটা গুণ বৈশিষ্ট্য, হযরত উসমান গনি হলেন মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনী। মক্কার এমন কোনো মানুষ নাই যার পেটে উসমানের 1-2টা হালুয়া পরোটা নাই। কমপক্ষে তারা উসমানের সাথে বেঈমানি করবে না। রাসূল বলেন, উমর তোমার এই সিদ্ধান্তটা বড় চমৎকার। সুবহানাল্লাহ বলেন না? আর এই উমর তো সেই উমর যেই উমরের সিদ্ধান্তকে স্বাগত জানায়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 জায়গার মধ্যে আয়াত নাযিল করছেন, যাকে বলা হয় মাজাজে ওহী। উমর বলছেন এই কাজটা এইভাবে করলে মনে হয় ভালো হয়। আল্লাহ বলেন তোমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন না? লম্বা কথা। আল্লাহ নবী বলেন, উসমান যাও, তুমি যাও, মক্কায় যাও। হযরত উসমানকে পাঠাইলেন। উসমান মক্কার দিকে যাইতেছেন, কিন্তু দূর থেকে কাফেরদের আপনি দেখতেছেন মক্কার দিকে আসতেছেন, কিন্তু অনেক দূর থেকে কিন্তু অনুমান করা যায় না কতজন যে আসতেছেন। তারা অস্ত্র টস্ত্র লাঠি সোজা কুশ বললাম এগুলি চিনেন নি? আমরা কম চিনেন, আমরা বাম্বারে আমি বেশি চিনি। দিল্লি মারমাতে গেলে কথা বলতে দিবে না, বললাম এগুলি রেডি, মক্কায় ঢুকতে দিবে না। আরো যখন সামনে গেলেন তখন তারা দেখলেন মক্কার দিকে আসতেছেন, তবে সংখ্যাই বেশি না। সংখ্যা কয়জন? মাশাআল্লাহ, এই আপনার বুঝে গেছে। আমার ওয়াজ বুঝেন, মনোযোগ দিলে বুঝেন। সংখ্যা কয়জন? একজন। আরো যখন সামনে গেলেন তখন তারা চিনলেন, এই আমাদের মক্কার দিকে আগায় যিনি আসতেছে উনি তো উসমান ছাড়া আর কেউ না রে। তখন একজন আরেকজন গাড়ি ফাঁক তার সাথে বার করবে। সাইনা মোড় বড়টা ক্ষেত্রে মনে নাই, ময়মনসিংহ শহরের ব্যাপারে কিছু ক্ষেত্রে মনে নাই, নিমু খারাপ কার সাথে বার করবে? গাড়ি ফাঁক।
সকলে হাত থেকে অস্ত্র টস্ত্র ফেলে দিলেন। যেই মাত্র উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে গেলেন, মক্কার কাফের বেঈমানরা বলেন, উসমান, আমরা তোমার অনেক অনেক হালুয়া পরোটা খাইছি, এখন পর্যন্ত হাতটা নাকের সামনে নিলে তোমার খিচুড়ির গন্ধ পাওয়া যায়। ঠিক আছে, তুমি আসছো, আমাদের কোনো আপত্তি নাই, আল্লাহর ঘর কানায় কাবা তোয়াফ করে চলে যাও, একবার না যতবার মনে চায় তোয়াফ করো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তোমার নবীরে আমরা মক্কায় ঢুকতে দিতাম না। যেই মাত্র এই কথা বলছে, তোমার নবীরে মক্কায় ঢুকতে দিতাম না, মুহূর্তের ভিতরে নরম উসমান বড় হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ওই জন্য আরিফুল আমার নরম, মাঝে মধ্যে রাজপথে কেন আমি জানেন, আমাকে গালি দেন, আমি প্রতিবাদ করবো না, আমার বাবাকে গালি দেন, আমি প্রতিবাদ করবো না, কিন্তু আমার নবীকে গালি দিবেন, আমার কোরআনকে গালি দিবেন, তাম দিয়া জিব্বা বের করে ফেলবেন। আমাকে গালি দেন, আমি প্রতিবাদ করবো না। 90% মুসলমানের দেশে আমার নবীকে দিয়ে গালি দিবেন, কটূক্তি করবেন। আপনাকে যদি জীবন থেকে জীবন তলবের করতে হয়, মুসলমান তাও করবে, 1 ইঞ্চি পরিমাণ পিছপা হবে না। কথা বলেন ঠিক না? মুহূর্তের ভিতরে নরম উসমান নরম হয়ে ডাক দিয়া কর, হে মক্কার কাফের বেঈমানরা, আমার নবীরে 19 মাইল দূরে হুদাইবিয়াতে বন্দী করে রাখা, আমি উসমানকে তোমরা আল্লাহর ঘর তওয়াফ করার অনুমতি দাও। এর মক্কার কাফের বেঈমানরা একবার না, দুইবার না, আমি উসমান 1000 বার লড়তে রাজি। আমার নবীরে 19 মাইল দূরে হুদাইবিয়ায় বন্দী করে রাখা, আমি আল্লাহর ঘর তওয়াফ করতে পারি না, করবো না। লম্বা কথা, কিছু সময়ের ভিতরে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সময় থাকলে বাড়াবো, না হলে শেষ করবো। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করতে শুরু করে দিলেন সমঝোতার জন্য। এই দিক দিয়ে শয়তান মানুষের সুরত ধারণ করে আমার নবীর কাছে গিয়ে কেঁদে কেঁদে সংবাদ দিলেন, আমার নবীজি, আমি নিজের চোখে দেখেছি মক্কার কাফের বেঈমানরা উসমানকে হত্যা করছে। নাউযুবিল্লাহ। কত বড় বাটপার, বড় বাটপার। বরং আমার নবী ইন্তেকালের বহুত উসমান গনি ইন্তেকাল করছে। যেই মাত্র এই সংবাদ শুনছে, আমার নবী তো আর আলিমুল গায়েব না, নবী তো গায়েবের খবর জানে না। নবী যদি গায়েবের খবর জানতেন, ওই সময় তো শয়তানকে একটা থাপ্পড় লাগা দিতেন। কথা বলেন ঠিক না? আমি তো গায়েবের খবর জানি, উসমান কথা বলতেছে, নবী তো আলিমুল গায়েব না, গায়েবের খবর জানেন না। আমার নবী তখন কান্না আরম্ভ করলেন। এ মুমিন শাহীর মুসলমানেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন। আল্লাহ নবী একটা মেয়ে, 2টা মেয়ে উসমানের সাথে বিবাহ দিয়েছেন। 2টা মেয়ে ইন্তেকালের পরে নবী আফসোস করে বলেছিলেন, আল্লাহ, আমার যদি আর কোনো মেয়ে থাকতো, আমি উসমানের সাথে বিবাহ দিতাম। উলামায়ে কেরাম আছে জানায় বলে দেখেন, জান্নাতের ভিতরে প্রত্যেক মানুষের একজন বন্ধু হবে। জান্নাতের ভিতরে আমার নবীর বন্ধু হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী আবার সাহাবায়ে কেরামকে ডাকলেন, আরে আমার সাহাবারা, ইসলাম কোনদিন কারো সাথে আগে বাইরে ঝগড়া পছন্দ করে না, তবে কেউ যদি পাও পাড়া দিয়া ঝগড়া করতে চায়, ইসলাম আবার তারে ছাড়েও না। ইসলাম কোনদিন আগে বাইরে ঝগড়া করে না, তবে কেউ যদি আগে বাইরে ঝগড়া করতে চাই, ইসলাম আবার ছাড়েও না। এরা আমার সাহাবারা, আমাদের উদ্দেশ্য একটা সমঝোতার জন্য দূর দিশা উসমানকে পাঠাইলাম। পছন্দ হইলে তার কথা মানবে, না হইলে ফেরত পাঠায় দিবে। তারে হত্যা করা এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন, বাংলাদেশের আইন লঙ্ঘন, মোমেন শাহের আইন লঙ্ঘন। যেহেতু তারা উসমানকে হত্যাই করে ফেলছে, এখন আমরা উসমান হত্যার বদলা না নিয়ে আর ফিরব না। নবী একটা হাত থাকলেন নিচে, আর একটা হাত থাকলেন উপরে। আল্লাহ নবী, আপনাদের হাতের উপর আমি আল্লাহ কুদরতি হাত রেখে দিলাম। আল্লাহ নবী বলেন, সাহাবারা রে, একটা হাত হলো আমার, আর একটা হাত হলো উসমানের। আমাদের হাতের উপর হাত থেকে বায়াত গ্রহণ করতে হবে, শপথ গ্রহণ করতে হবে। উসমান হত্যার বদলা প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফিরব না। সাহাবায়ে কেরাম নবীর হাতের উপর হাত থেকে বায়াত গ্রহণ করলেন। যেই বায়াতটাকে তাফসীরের ভাষায় বলা হয় বায়াতের জোয়ার, আনন্দ চিত্তে বায়াত গ্রহণ করলেন। যেই মাত্র বায়াত গ্রহণ করা শেষ হয়ে গেল, এমনি তাকায় দেখে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফের বেঈমানদেরকে নিয়ে, গণ্যমান্য লিডারদেরকে নিয়ে হুদাইবিয়ার দিকে আগায় আসতেছে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? সংবাদ পাইলাম উসমান মারা গেছে, এখন দেখা যায় উসমান আইতেছে। এটা ইবলিস শয়তানের চক্রান্ত ছাড়া আর কিচ্ছু হতে পারে না। লম্বা কথা, সময় কম। আসলেন, কিছু সন্ধি করলেন, চুক্তি করলেন। যে সন্ধিগুলিকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার
চুক্তি, এই সন্ধিগুলির ভিতর থেকে কিছু সন্ধি কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এর ভিতরে একটা সন্ধি হলো এই বছর কেউ উমরা করতে পারবেন না, চলে যেতে হবে। 2 নম্বর সন্ধি হলো মদিনা থেকে কোনো মানুষ মক্কায় গেলে ফেরত দেওয়া হবে না, কিন্তু মক্কা থেকে কোনো মানুষ মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে। সন্ধিগুলি কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এই মজলিসের ভিতরে ছিলেন ফারুক আজম, উমরে ফারুক। ডাক দেয়া নবী আমার, ইসলাম কি সত্য ধর্ম না? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই অবশ্যই সত্য ধর্ম। আপনি কি সত্য পয়গম্বর না? অবশ্যই আমি সত্য পয়গম্বর। আমরা যদি কাফেরদের মোকাবেলায় রণাঙ্গনে জিহাদ করে মারা যায়, আমরা কি শাহাদাতের মর্যাদা লাভ করব না? অবশ্যই অবশ্যই করবা। তাহলে আমরা কেন ওই সন্ধিগুলি মানব যেইগুলি কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে? আমার নবী বলেন, উমর রে, আমি আল্লাহর পয়গম্বর, আমার হেফাজত করবে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি তো আল্লাহর পয়গম্বর, আমার হেফাজত করবে আল্লাহ। ওমর আর কোনো কথা বললেন না। এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন। আল্লাহ নবী দিলেন যেই জবাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন একই জবাব। ওমর নিস্তব্ধ হয়ে গেলেন, আর কোনো কথা বললেন না। আল্লাহ নবী আবার বলেন, সাহাবারা রে, তোমরা মাথার চুল খামায় ফেলো, এহরাম খুলে ফেলো। নবীর এই কথা কেউ মানতেছে না। আমার নবী পেরেশান হয়, একবার হুজরাখানায়, একবার বাহিরে। না জানি আল্লাহর পক্ষ থেকে আযাব গজব চলে আসে। নবীজির এই সফর একজন স্ত্রী যদি ভালো হয়, সংসার ভালো হয়। স্ত্রী যদি পরকীয়াবাজ হয়, সংসারের ভিতরে আগুন লাগেই থাকে। আল্লাহ নবীর একজন স্ত্রী নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর সুন্দর পরামর্শ দেয়, নবী আমার টেনশন করেন না, আপনার মাথায় চুল কামায় ফেলেন। অটোমেটিক সাহাবারাও দেখে দেখে কামান আরম্ভ করবে। যেই কথা সেই কাজ, মাথার চুল কামায় হারাম করে মদিনার মধ্যে যাইতেছেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, এরে সাহাবারা, তোমাদের মনোবল হবে তা, তোমাদের মনোবল কষ্ট। আমি কেন ওই সন্ধিগুলি মানলাম যেগুলি কাফেরদের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, কাফেরদের পক্ষে? আমি বলেছিলাম আমি আল্লাহর পয়গম্বর, আমার হেফাজত করবে আল্লাহ। ও আমার সাহাবারা, এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার কাছে একটা সূরা নাযিল করছেন। এই সূরাটার নাম সূরাতুল ফাতহ। আল্লাহ নবী তখন তেলাওয়াত করে শোনায় দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ নবী বলেন, সাহাবারা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নাই। যদি ওই সন্ধিগুলি কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে, আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায়া দিল, এই সন্ধিগুলির ভিতর দিয়ে মুসলমানদেরকে সুস্পষ্ট বিজয়ের ঘোষণা দান করবে। তবে শর্ত হলো 2টা। বিপদে পড়লে ঈমানের প্রতি অটল থাকতে হবে। 2 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে। যদি বিপদে পড়া 2টা গুণে গুণান্বিত হয়, মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ মুসলমানের ডাকে সারা দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ফাম্মা মান তাগাম, এই অনিমুখ হারামের দল, একটাবার চিন্তা করে দেখছনি আমি আল্লাহ কত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। আল্লাহ আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, দুনিয়া দেখার জন্য চক্ষু দিলাম, কথা বলার জন্য জবান দিলাম। এতগুলো নিয়ামত দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। এরপর তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কোন জিনিস তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে রাখছে? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষের দিন তার কৃতকর্মের দেয় আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। কেউ বাঁচতে পারবেন না ইল্লা আসহাবাল ইয়ামিন। আসহাবুল ইয়ামিন ব্যতীত। আসহাবুল ইয়ামিন কারা? ব্যাখ্যা দেওয়ার সময় নাই। যাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে, তারা হবে আসহাবুল ইয়ামিন, তারা হবে জান্নাতি। জান্নাতীরা জান্নাতের মধ্যে তাইকা তাইকা জাহান্নামীদেরকে বলবেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে আজকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছো? জাহান্নামীরা তখন বলবে, জান্নাতি বারা, দুনিয়াতে তোমরা 4টা কাজ করার কারণে জান্নাতি, আমরা না করার কারণে জাহান্নামী। এই 4 কাজের প্রথম নম্বর কাজটা হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তোমরা ছিলে নামাজি আর আমরা ছিলাম বেনামাজি। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহ তৈরি জান্নাত পেতে হলে, আল্লাহর বিধান নামাজ পড়তে হবে। সপ্তাহে 1 দিন, না দৈনিক কয়বার? কয়বার? সময়ের ভিতরে না সময়ের বাহিরে?
নির্ধারিত সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ। কেউ যদি আমরা সময়ের বাহিরে নামাজ পড়ি, এরা আমরা কই কাজা নামাজ, কেউ যদি জেনে শুনে বসে ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ে, তারপরেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে। তাহলে সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না। এজন্য আজকের ওয়াজ থেকে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই তা হলো এই, আল্লাহকে কষ্টে মেহেরবানি করে আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি, যেখানে থাকবেন যখনই সময় হইব মুয়াজ্জিনের মাইকের আওয়াজ কানে ভেসে আসবেন। পৃথিবীর সমস্ত কাজগুলি পিছনে ফেলে দিয়া আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে মসজিদে এসে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। মাত্র সূরা নাযিল হয়েছে, বাকি সব আলোচনা এখনো সামনে বাকি রয়েছে, পরবর্তী মেহমানও আসবেন। জানি না কি পরিমাণ সময় আমার হাতে আছে, কারণ সময় যেটুকু আমার দিছিল মোটামুটি আগেই শেষ হয়ে গেছে, মনে হয় একটু বোনাস সময় দিছে আর কি। বলেন না, মাত্র কালি সূরা নাযিল হয়েছে, এখন সূরার বিস্তারিত আলোচনা জানি না করতে পারবো কিনা। মেহমান চলে আসলে আমি না ছেড়ে দিব, যদি এখন আসে এখনই, 2 মিনিট পরে আসলে 2 মিনিট পরে, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আপনারা বলেন, এই যে আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, আমাদের সকলের মূল টার্গেট তো একটাই, কিভাবে আমার আল্লাহকে খুশি করে আল্লাহ তৈরি জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই যারা এই চাতক পাখির মধ্যে বসে রয়েছেন, সত্যি আমার দিলটা খুশি হয়ে গেছে। বান্দার দিলের খবর যিনি জানে তিনি কে? আর জুড়ে বলেন না তিনি কে? খুশি করার জন্য বলি নাই, দিল থেকে বলছি। আল্লাহ যারা তোমার কোরআনকে মহব্বত করে চাতক পাখির মধ্যে বসে রয়েছে, আল্লাহ একটা মানুষকেও আজকে মাফ না করে বাড়ি নিও না। এই যে আপনারা বসে রয়েছেন, আমি কথা বলছি, আপনারা শুনছেন, আপনাদের মূল উদ্দেশ্য একটাই, বিরিয়ানি ভাত টাকা পয়সা দিবে না। আমাদের সকলের মূল টার্গেট একটাই, কিভাবে আমার আল্লাহকে খুশি করে আল্লাহ তৈরি জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাইতে চাই না? জুড়ে বলেন, চাইতে চাই না? আমার আল্লাহ যদি বৃহত্তর বলেন সাহিব সকল মানুষকে একসাথে জান্নাত দিয়া দেয়, সবাই একসাথে জান্নাতও গেলে জান্নাতও দিয়া জায়গা হইল না? বলে সঙ্গে আছে? জান্নাতটা কি মমিন সাহিব সমান? বাংলাদেশের সমান? পুরাটা পৃথিবীর সমান? তাহলে কত বড়? আর শুনেন না কত বড়? শুনেন না, শুনেন 2 মিনিটে শুনেন কত বড় হযরত। আর অনেক বড় কুদ্দুর বড়, শুনেন না, এরপরে পড়েন অনেক বড়, অনেক কয়েছে, অনেক 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 কোনো শেষ হইতো না। শুনেন না কত বড়? হযরত ইউসুফ আলাইহিস সালামের পাশানদী ভাইরা পয়গম্বর ইউসুফকে হাত থেকে ছেড়ে দিছে, কূপের মধ্যে ফেলে দিবে, পরে যাবে যাবে, সময় মাত্র কয়েক। মাশাআল্লাহ, এই যে আমার হাতে টিস্যু, আমার হাতে কি টিস্যু, আমি এই টিস্যুটা হাত থেকে ছেড়ে দিলাম, এই নিচে পড়তে সময় লাগবে কয় মাস? মাশাআল্লাহ, কয়েক। হযরত ইউসুফ আলাইহিস সালামের পাশন্দ ভাইরা পয়গম্বর ইউসুফকে হাত থেকে ছেড়ে দিছে, কূপের মধ্যে পড়ে যাবে যাবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় জিবরাইল ছিলেন সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ ডাক, দেখো জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের পাটা কূপের পানিতে স্পর্শ করার আগে আগে তুমি জিবরাইল কূপের নিচে দিয়া ইউসুফ পয়গম্বরের পায়ের নিচে নূরের ডানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহ কি করে হাত থেকে ছেড়ে দিছে, পড়ে যাবে যাবে, সময় মতো করে 1 সেকেন্ড। আমি সিদরাতুল মুনতাহায়, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, আমি কেমনে যাই? আল্লাহ তো এত তামসা করো না, চেষ্টা করো, পৌঁছাবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলেন। জিবরাইল বলেন, আমি তাকায় দেখি পয়গম্বর ইউসুফের পাটা কূপের পানিতে স্পর্শ করার আগে আগে আমি জিবরাইল কূপের নিচে আইসা ইউসুফের পায়ের নিচে নূরের ডানা বিছাইয়া দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ হইছে না? আরেকটু জোরে দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত কত বড় 2 মিনিটে শুনেন। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হইল, আল্লাহ নবী একদিন জিবরাইলকে বলে, জিবরাইল তুমি তো আমার কাছে একাই আসছো 24,000 বার, কোনোদিন আমি তোমার নিজস্ব আকৃতিতে দেখি নাই, বিভিন্ন সুরত ধরে আসছ, আমার মন চাইতেছে তোমার নিজস্ব আকৃতিতে একটু দেখতে। জিবরাইল বলেন, নবী কেমনি দেখবেন? আমি আমার নিজস্ব আকৃতিতে আসলে কি জানা হবে? বলে, না আমি দেখতে চাই। জিবরাইল বলেন, নবী যদি দেখতেই চান চেহারাটা একটু আকাশের দিকে তাকান। তাকাইলেন, বলে নিচে নামান, নামাইলেন, বলে কিচ্ছু দেখছেন নি? বলে কই?
কিছু তো দেখলাম না। আকাশের দিকে তাকাইলাম, আকাশ সাদা, মাঝখান দিয়ে একটু আকাশটা অন্ধকার হয়ে গিয়েছিল, এখন আবার সাদা হয়ে গেছে। জিবরাইল বলে, নবী আমার, আকাশ আগেও সাদা ছিল, এখনো সাদা আছে, মাঝখান দিয়ে অন্ধকার কেন হইল জানেন? বলে, না না, এটা তো জানি না। জিবরাইল বলেন, আমি আমার 600 পাকার ভিতর দিয়ে মাত্র একটা পাকা দিয়া কিছু সময়ের জন্য পুরোটা আসমানকে দেখাচ্ছিলাম। তাহলে যে জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, যে জিবরাইল 600 পাকার ভিতরে মাত্র একটা পাকা দিয়া কিছু সময়ের জন্য পুরাটা আসমানকে দেখা দিয়েছেন, ওই দূরত্ব কি হবে? সামনে আরেকটু যাই। জিবরাইল একদিন আল্লাহকে বলে, আল্লাহ, আপনি তো জান্নাত বানাইছেন, মমিনশাহী মানুষকে দিবেন, আমাদেরকে তো আর দিবেন না, সারা পৃথিবীর মুসলমানকে দিবেন, আমাদেরকে তো জান্নাত দিবেন না, জান্নাতে দেওয়ার জন্য আমাদেরকে বানানো নাই, তবে একটু অনুমতি দিবেননি, জান্নাত একটু ঘুরে দেখতে চাই, আল্লাহকে অনুমতি দিলে কি লাভ হইব? জিবরাইল, তুমি কি জান্নাত ঘুরে শেষ করতে পারবা? বলে, একটু অনুমতি দেন না, দেখি না, চেষ্টা করা। আল্লাহ সব অনুমতি দিলাম। জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাকা দিয়া অনুমতি পাওয়ার পরে জান্নাতের ভিতরে 1 বছর না 2 বছর না, কোনো বর্ণনায় 70 বছর, কোনো বর্ণনায় 70,000 বছর পর্যন্ত 600 নূরের পাকা দিয়া জান্নাতের ভিতরে দৌড়তেই ছিলেন, কুল কিনারা কিচ্ছুই পাইতেছেন না। জিবরাইল বলেন, আল্লাহ, যেদিন আপনি বলেছিলেন দৌড়ে শেষ করতে পারবো না, ওই দিনই বুঝে গেছিলাম, এরপরে মনে চাইছিল একটু ঘুরি, তবে যে 70,000 বছর পর্যন্ত 600 নূরের পাকা দিয়া জান্নাতের ভিতরে দৌড়তেছিলাম, আমি কতটুকু আসলাম, আমার সামনে কতটুকু বাকি আছে একটু জানাইবেন। আল্লাহ জিবরাইল 600 নূরের পাকা দিয়া 70,000 বছর পর্যন্ত তুমি যে জান্নাতে দৌড়াদৌড়ি করতে লাগলা, এই পর্যন্ত কয়টা ফিলার পাইছো? জিবরাইল 2টা ফিলার অতিক্রম করছি। আল্লাহ এমন অসংখ্য অগণিত ফিলার এখনো তোমার সামনে বাকি আছে। এমন জান্নাতের মালিক, এমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাই কি চাই না? নামাজ না পড়ে, নামাজ পড়ে সপ্তাহে একদিন না করেন না কম সুন্দর করে শুক্রবার এলে মসজিদও পড়ে, বারিন্দাও পড়ে, আবার বাইরে সাড়ে বিষয় দেওয়া লাগে। শুক্রবার সারা মুসল্লি যদি যা কর সান্দের দেশ ওয়াজটা আপনারে ভালো জানেন, আমি আর অসুবিধা করতাম, নামাজ না পড়লে গুণা, সুদ খাইলে গুণা, ঘুষ খাইলে গুণা, দুর্নীতি করলে গুণা, বাটপারি করলে গুণা, সিটারি করলে গুণা, রাত 12টায় 1টায় রাস্তায় বসে ফ্রি ফায়ার গেম খেললে গুণা, টিকটক করলে গুণা, এগুলি কে না জানেন? ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু মানি না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, জান্নাত কত বড় এখনো বলছি না। 2 নম্বর পয়েন্ট শুনেন, যতক্ষণ আমি বলবো যতক্ষণ শুনবেন, আমলের নিয়মে শুনবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট শোনেন, দুনিয়া 2 বার সৃষ্টি করলে যত সময় লাগবে, এত সময় পর্যন্ত জাহান্নামীরা জাহান্নামে থেকে আল্লাহকে বলবেন, আল্লাহ আর ভালো লাগে না, চিরস্থায়ী মরণ দিয়া দাও। আল্লাহ কি কথা বলতে দেরি হবে, সাথে সাথে জান্নাতীরা বলবেন, আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিয়া দাও। ওই সময় আল্লাহ একটা মৃত প্রাণীকে জান্নাত জাহান্নামের সামনে রেখে জবাই করে বলবেন, এ জাহান্নামীরা, আজকের পর থেকে তোমাদের কোনো মরণ নাই, চিরস্থায়ী তোমরা জাহান্নামে থাকবা। আল্লাহ বললেন, জান্নাতের আজকের পর থেকে আর বের হতে হবে না, জান্নাতের ভিতরে বসবাস করতেই থাকবা। এদিক সেদিক নজর দিবেন না। জান্নাতটা কত বড় শুনেন, জান্নাতীরা আনন্দ করতেই থাকবে। আর এই জান্নাত কত সুন্দর, কত মনোরম, আমার মতো অযোগ্য বয়ান করে বুঝাইতে পারবো না। আজকে আমার বিষয়টা জান্নাত জাহান্নাম না, অন্যদিন আলোচনা করবো যদি আশেপাশে আসে। শুধু এতটুকু জায়গা রাখেন, হাদিসে কুরসি আল্লাহ নিজেই বলেন, আতাবতুলি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তো আমি আমার মুমিন বান্দাবান্দির জন্য জান্নাতটা কত সুন্দর করে সাজায় রাখছে। দুনিয়ার চোখ দেখে নাই, কানেও শুনে নাই, মানব অন্তর কোনদিন কল্পনাও করতে পারে নাই। জান্নাতীরা জান্নাতের মধ্যে বৈশা আনন্দ করতেই থাকবে। কিছুক্ষণ পরে শুনতে পাবে কে একজন আয়েশা বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতীরা ডাইনে বামে তাকায় দেখবেন মানুষ নাই, কে সালাম দিলা? কিছুক্ষণ পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা তোমাদেরকে যিনি সালাম দিয়েছেন উনি আর কেউ না, আমি হইলাম তোমাদের মাবুদ আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মানুষেরা জান্নাতের ভিতরে আমার মালিকের জবান থেকে সালাম শুনতে চান কি চান না?
যদি চান আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে, এদিকে যাওয়ার তার নাই। কিছুক্ষণ পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা দুনিয়া থাকতে আগে মনোমা যেই যেই জান্নাতের ওয়াদার কথা বলছিল, জান্নাতের ভিতরে এসে বুঝা পাইছুনি। এই কথা বলতে দেরি হবে। জান্নাতের ভিতরে দুইটা গ্রুপ হয়ে যাবে, দুইটা ভাগ। একটা ভাগ বলবেন আল্লাহ যা বলছিল তা বুঝা পাইছি, আর একটা ভাগ বলবেন আল্লাহ বুঝা পাই নাই। যারা বলবেন বুঝা পাই নাই তারাই হলো জগতের আলেম উলামারা। আল্লাহ বলবেন কি বুঝা পাও নাই? উলামায়ে কেরাম তখন বলবে আল্লাহ দুনিয়াতে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবারা রে আলোক রাত্রিতে আকাশের তারকা দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়নি? সাহাবায়ে কেরাম বলতেন না না, কোনো অসুবিধা হয় না। আলোক রাত্রিতে আকাশের তারকা দেখতে যেমন অসুবিধা হয় না, জান্নাতের ভিতরে আমার মালিককেও দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তখন উলামায়ে কেরাম বলবেন আল্লাহ আমরা তোমারে দেখতে চাই। আল্লাহ তখন নূরের একটা তাজাল্লি দিলেন, জান্নাতীরা সহ্য করতে পারবে না। আল্লাহ বলবেন বুঝছি রে, নূরের তাজাল্লি দিলে তোমরা সহ্য করতে পারবে না। ঠিক আছে, আমি তোমাদের একটা মাহফিলের দাওয়াত দিলাম, মাহফিলের দাওয়াত। এই মাহফিলে যাইবা, আমি তোমাদের সাথে সাক্ষাৎ দিবা। জান্নাতীরা বলবেন আল্লাহ মাহফিলটা হবে কোথায়? মোমেন শাহীনাকে বলে না না। মাহফিলটা হবে কোথায়? ঢাকাকে বলে না না। মাহফিলটা হবে কোথায়? আল্লাহ বলবেন মাহফিলটা যেই মাঠের মধ্যে হবে, এই মাঠটার নাম হবে মাজিদ। মাজিদ মাঠটার নাম হবে মাজিদ। এই মাঠটা কত বড় হবে শুনেন, শুনেন, এক মিনিটে শুনেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখার ভিতর থেকে একটা পাখা দিয়া পুরাটা আসমান জমিনকে একসাথে তুইলা আসল মারতে পারেন। একটা পাখার ভিতরে এত শক্তি। জিবরাইল বলেন আমি আমার 600 পাখা দিয়া মাজিদ নামক মাটির ভিতরে ধরতে 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 সমস্ত শক্তি শেষ। আমি এই মাঠের 4 ভাগের 1 ভাগ অতিক্রম করতে পারি নাই। সুবহানাল্লাহ। জান্নাতীরা এই মাঠের দিকে দল বেঁধে বেঁধে যাইতে থাকবেন। গিয়া দেখবেন বিশাল বড় মাঠ, বিশাল বড় স্টেজ। 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর মঞ্চের ভিতরে বসা। কিন্তু এত বড় স্টেজের ভিতরে চেয়ার মাত্র 3টা। জান্নাতীরা বলবেন আহারে কার জানি এমন সৌভাগ্য 3টা চেয়ারে বসবেন। কিছুক্ষণ পরে এলান করা হবে আজকের মাহফিলের বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, তুমি তোমার চেয়ার গ্রহণ করা। দাউদ পয়গম্বর বিশেষ অতিথির চেয়ার গ্রহণ করবে। এবার সমস্ত জান্নাতীরা তাকায় থাকবেন, আহারে প্রধান অতিথি জানি কে হবে। কিছুক্ষণ পরে এলান করা হবে আজকের মাহফিলের প্রধান অতিথি আপনার আমার নবীর নাম। যেই মাত্র নবীর নামটা ঘোষণা করা হবে, আল্লাহ নবী মহান নবী প্রধান অতিথির চেয়ারে যখন বসবেন, জান্নাতীরা আমার নবীর চেহারা দিকে তাকায় তাকায় আফসোস করতে থাকবেন, আরে আসমানের মালিক আমার আল্লাহ, এত সুন্দর চেহারার ভিতরে তাইফের মানুষেরা কেমনে পাথর বাঁধলো? এত সুন্দর চেহারার ভিতরে তাইফের মানুষেরা কেমনে রক্ত জড়ালা? আফসোস করতে থাকবে করতে থাকবে। কিছুক্ষণ পরে সভাপতির চেয়ারে যিনি বসবেন উনি হবেন আহকামুল হাকিমিন। যেই মাত্র 3 চেয়ার ফিল আপ, 3টা চেয়ার ফিল আপ হয়ে যাবে, আল্লাহ বলবেন আমি আমার মাহফিল আগে করতে চাই না। এই যে আজকে মাহফিল হয়েছে, মাহফিলের আগে মাদ্রাসার ছাত্ররা হামদে বারে তালা পেশ করছে। আমার আগেও তো এক ছাত্র হামদে বারে তালা বলছেন। আল্লাহ বলবেন আমার এই মাহফিলের ভিতরে হামদে বারে তালা হবে। আল্লাহ বলবেন মিকাইল তুমি হামদে বারে তালা পাঠ করো। মিকাইল হামদে বারে তালা পাঠ করবে, জান্নাতীরা শুনতে থাকবে। আল্লাহ বলবেন এমনে এমনে না। আল্লাহ বলবেন এই জান্নাতি হুরে বিলমানেরা সারা দান তোহরা পবিত্র শরবত প্রত্যেকের হাতে দিয়া দাও। শরবত পান করবে, হামদে বারে তালা শুনবে। লম্বা কথা হুজুর চলে আসছেন, আমি আগেই বলছি আমার তো বিয়ত দিন না। যদিও আলোচনাটা ফিনিশিং দিতে যা 5 মিনিট লাগবে, আমি আজকে করবো না, কারণ এটা আমার তবিয়তের উল্টা। আমার ভাই মুফতি আবু রায়হান ওবাইদি চলে আসছেন, বয়ান করবেন। যেখানে আসি এখানেই রেখে দিলাম, সামনে আগাবো না। শুধু এতটুকু বলেন, জান্নাতের ভিতরে মাজিদ নামক মাঠে আমার মালিকের জবান থেকে সূরা রহমানের তেলাওয়াত শুনবেন, দাউদ পয়গম্বরের জবান থেকে মুলকের তেলাওয়াত শুনবেন, আমার নবীর জবান থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনবেন। তবে সত্য হলো নিজের জীবনের চাইতে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসতে হবে, জামিয়া রাশিদিয়া মুর্শিদাবাদ মাদ্রাসাকে বেশি ভালোবাসতে হবে। যদি এই ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারেন, তাহলে মাজিদ নামক মাটির ভিতরে আমার মালিকের জবান থেকে সূরা রহমানের তেলাওয়াত শুনতে পাবে। মাশাআল্লাহ, আমি আগামীকাল কথাটারে একটা টান মাইরা 1 মিনিট শেষ করে দিলাম। সম্মানিত সুধী, এজন্য আসুন আমার প্রিয় ভাই চলে আসছে।
উঠবেন না। আমার প্রিয় ভাই চলে আসছেন, বয়ান করবেন, অত্যন্ত চমৎকার বয়ান করে থাকেন। আপনাদের বৃহত্তর মনের শাহীর সন্তান, আপনাদের অত্যন্ত প্রবীণ আলেমে দিন, দীর্ঘ সময় পর্যন্ত মাঠে ময়দানে বয়ান করেন। হযরত মাওলানা মুফতি আবু রায়হান ওবায়দুল্লাহ দামাত বরকাতুহু আসছেন, বয়ান করবেন। আমার মন চাচ্ছিল আপনার যে ব্যবস্থা